21 জুলাইয়ের প্রস্তুতি সভা বাঁকুড়া জেলা তৃণমূল ভবনে রণকৌশল নির্ধারণ। আগামী 21 জুলাইয়ের ঐতিহাসিক শহীদ দিবস সমাবেশকে সর্বাত্মকভাবে সফল করে তুলতে আজ বাঁকুড়া জেলা তৃণমূল ভবনে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল। আসন্ন এই সমাবেশকে ঘিরে দলীয় নেতা ও কর্মীদের মধ্যে উদ্দীপনা ছিল তুঙ্গে। সভায় উপস্থিত থেকে কর্মীদের দিশা দেখালেন এবং জোরালো বার্তা দিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং জনপ্রিয় সাংসদ মহুয়া মৈত্র। বাঁকুড়া জেলার বিভিন্ন স্তরের নেতৃত্ব, ব্লক সভাপতি, সক্রিয় কর্মী এবং অগণিত সমর্থকের উপস্থিতিতে এদিনের বৈঠকটি এক বিশাল আকার ধারণ করে। শহীদ দিবসের সমাবেশকে কেন্দ্র করে জেলার প্রতিটি কোণ থেকে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে এবং দলের সাংগঠনিক শক্তিকে আরও মজবুত করতে এই বৈঠকে বিশদ রণকৌশল তৈরি করা হয়েছে। এগুলো তো কলকাতাতে অনেকবার বলেছি, এখানকার কথা এগুলো পুরনো হয়ে গেছে, নতুন কিছু বলুন। আপনি একা করছেন কেন? আর হ্যাঁ, জানা গেছেন? আমি কি করে বলবো? তাহলে বিস্ফোরণের কারণটাই আপনি বলতে পারছেন না। একটা শুনুন, একটা জিনিস খুব পরিষ্কার, আপনি কিছু প্রশ্নে যা পাচ্ছেন করছেন। পশ্চিমবাংলায় পুলিশি রাজ চলছে। এই সরকারের কোনো কর্মী নেই, এই সরকারের কোনো বিজেপির কোনো কর্মী নেই। বিজেপি পুলিশ দিয়ে সারা পশ্চিমবাংলা চালাচ্ছে। আমাদের যারা কর্মীরা রয়েছে তাদেরকে ভয় দেখাচ্ছে, বলছে হয় ছেড়ে চলে যাও, নালে অ্যারেস্ট করে দেবো। 14,000 ক্রিমিনাল কেস করেছে এই 2.5 মাসের মধ্যে। আর বাঁকুড়াতে আমরা আমাদের সংগঠন আবার নতুন করে সুন্দর করে তৈরি করব। যিনি ছেড়ে চলে গেছেন, যারা বলেছিল আপনাদের মধ্যে তো অনেক, এই যে প্রেসের লোক রয়েছে, এই তো দাদা এবার একটা লোকাল দিন, কোন রকমের দিন, আপনারাই বলেছিলেন, আপনাদের ওনারা অনেকে বলেছিলেন, তখন তো আমি এসেছি, তো ওই লোকাল দিলাম, তো লোকাল লাইন থেকে বেরিয়ে চলে গেছে। দিদি যখন ফোন করলো বলে এমসে ভর্তি আছি দিদি, উঠতে পারছি না। আর তার দুদিন পরেই ভূপেন যাদবের বাড়িতে চলে গেল, সে যে বিজেপিতে চলে গেল। ওদের নেতা পাল্টে গেছে। ওদের নেত্রী ছিল মমতাদি, নেতা হয়ে গেছে মোদি।